দর্শক, উপকূলীয় এলাকায় নিম্নচাপ ও অমাবস্যার জোয়ারের প্রভাবে ফুঁসে উঠেছে বঙ্গোপসাগর। আর এই বিষয়ে বিস্তারিত জানাতে কক্সবাজার ও কুয়াকাটা থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। শুরুতেই যাচ্ছি কক্সবাজারে, সেখানে রয়েছেন সহকর্মী ইরফানুল হাসান। ইরফান, কক্সবাজারের এই মুহূর্তের আবহাওয়া কেমন দেখছেন, জানাবেন আমাদের। ধন্যবাদ আপনাকে। কক্সবাজারে যে ৩ নম্বর সতর্কতা সংকেত সেটি এখন পর্যন্ত অব্যাহত রয়েছে এবং এরই ফলে কিন্তু বৃষ্টিপাত হচ্ছে। আমি যে দৃশ্যটি দেখাতে চাই, এখন আমি কক্সবাজার যে চট্টগ্রাম মহাসড়ক সেখানে আছি। এখানে আসলে একেবারে আজকে সকাল থেকে টানা বৃষ্টিপাত হচ্ছে। বৃষ্টিপাতের ফলে কিন্তু কক্সবাজার চট্টগ্রাম মহাসড়কের প্রায় বেশ কিছু জায়গায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে এবং এই জলাবদ্ধতা কিন্তু গতকাল থেকেই মূলত লেগে আছে এবং গতকালকে কিছুক্ষণের জন্য আসলে রোদের দেখা মিললেও এখন পর্যন্ত সেই বৃষ্টি অব্যাহত রয়েছে এবং আবহাওয়া অধিদপ্তর সর্বশেষ গতকালের একটি বিজ্ঞপ্তিতে যেটি জানিয়েছে যে ৩ নম্বর সতর্কতা সংকেতকে কেন্দ্র করে যে নিম্নচাপটি রয়েছে, এরই ফলে কিন্তু প্রায় ৩ ফিট পর্যন্ত জোয়ারের পানির উচ্চতা বাড়তে পারে এবং বৃষ্টিপাতের পরিমাণ বাড়তে পারে বলে তারা জানিয়েছে। তো গতকালকে থেকে আমরা যেটি দেখছি যে আজকে সকাল থেকেই মূলত যথেষ্ট পরিমাণ বৃষ্টিপাত হচ্ছে। কিছুক্ষণ রোদের দেখাও মিলছে, কিন্তু বৃষ্টিপাতের পরিমাণ কিছুক্ষণ বাড়ছে আবার কিছুক্ষণ কমছে, এই পরিস্থিতি রয়েছে। তবে কক্সবাজার শহর সহ কক্সবাজার জেলার বিভিন্ন জায়গায় আসলে ভারী বৃষ্টিপাত হলেই জলাবদ্ধতার সৃষ্টি হয় এবং সেটি এখন পর্যন্ত আমরা সেই দৃশ্য দেখছি এবং বিভিন্ন উপজেলা থেকে খবর পেয়েছি যেখানে মূলত বৃষ্টিপাতের পরিমাণটা বাড়ার ফলে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। গভীর নিম্নচাপকে কেন্দ্র করে প্রতি বছরই আসলে এরকম বর্ষার মৌসুমে মূলত নিম্নচাপের সৃষ্টি হয় এবং উপকূলীয় বিশেষ অঞ্চলগুলোতে অনেক সময় জলাবদ্ধতার কারণে আসলে প্রাণহানির ঘটনাও ঘটে। আমরা গত কয়েকদিন আগের গভীর নিম্নচাপে মহেশখালী সহ বেশ কয়েকটি এলাকায় আসলে মানুষের মৃত্যুর খবর পেয়েছি। তবে এবারের যে নিম্নচাপ গত দুদিন থেকে সাগর অব্যাহত রয়েছে, এর ফলে এখন পর্যন্ত কোনো মৃত্যুর খবর কিন্তু আমরা পাইনি। কিন্তু তবে যে গভীর নিম্নচাপ এটিকে কেন্দ্র করে আবহাওয়া অফিস যেটি বলছে যে কক্সবাজারে যে নিম্নচাপের প্রভাবে বৃষ্টিপাত আসলে অব্যাহত থাকবে বলে তারা আমাদেরকে জানিয়েছে। এই ছিল কক্সবাজারের আবহাওয়া পরিস্থিতির খবরাখবর। এখন আমরা চলে যাচ্ছি কুয়াকাটাতে, সেখানে আছে আমাদের সহকর্মী শিকদার জুবাইর। জানাচ্ছিলাম কক্সবাজারের আবহাওয়া পরিস্থিতির খবরাখবর। এবার আপনার কাছে পটুয়াখালীর খবর জানতে চাই। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, ডেঙ্গু চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। সৈকত কিন্তু আবহাওয়া পরিস্থিতির কথা যদি আমরা বলি, সকাল থেকে এখানে কুয়াকাটায় গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। এই মুহূর্তে আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে, গুমোটো আবহাওয়া বিরাজ করছে। কুয়াকাটা সমুদ্র সৈকতে গত ৩ দিনের জোয়ারের তীব্র স্রোতে কিন্তু এখানের যে মেরিন ড্রাইভ সংলগ্ন সি বিচ সড়কটি রয়েছে, এই সড়কটির বিভিন্ন অংশে কিন্তু ভাঙন দেখা দিয়েছে। এখানে এরই মধ্যে পানি উন্নয়ন বোর্ড কাজ শুরু করেছে, ইমার্জেন্সিভাবে সেই ভাঙন প্রতিরোধ করার জন্য তারা কাজ শুরু করেছে। তবে এখানকার স্থানীয়রা বলছেন যে পরিকল্পিত উন্নয়ন না করার কারণে, অর্থাৎ এই মেরিন ড্রাইভ সড়কটি যেভাবে করে করার কথা ছিল সেভাবে করা না করার কারণে কিন্তু এটা ভেঙে গিয়েছে। আমরা এখানে একজন স্থানীয় রয়েছে, কথা বলবো। আসলে এই সড়কটি ভেঙে যাওয়ার কারণটা কি? এখানে অপরিকল্পিতভাবে এই সড়ক করা হয়েছে। এখানে স্থায়ীভাবে ভাঙন প্রতিরোধ করে যদি এই সড়কটা করা হতো তাহলে টেকসই হতো এবং এটা স্থায়ী হতো। ধন্যবাদ। স্থানীয়রা জানিয়েছেন যে অপরিকল্পিতভাবে করার কারণে এটা ঘটেছে। আর এখানের যে অবস্থা, পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের সাথে কথা বলেছি এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা জানিয়েছেন যে জায়গাগুলো ভেঙে গেছে সামনের পূর্ণিমার আগে সেই জায়গাগুলো সংস্কারের চেষ্টা তারা করছেন। বিশেষ করে নিম্নচাপের প্রভাবে অমাবস্যা নিম্নচাপ দুটো মিলেই কিন্তু এখানে জ্বরের তীব্র স্রোত বেড়েছে, ঢেউয়ের তোরেই কিন্তু এখানে ভেঙে গিয়েছে। আজকেও কিন্তু ৩ নম্বর সতর্ক সংকেত বহাল রয়েছে। পায়রা সহ দেশের সকল সমুদ্র বন্দরে কিন্তু ৩ নম্বর সতর্ক সংকেত দেখে যেতে বলা হয়েছে। কুয়াকাটা সমুদ্র সৈকতে ঢেউ কিন্তু আছড়ে পড়ছে। সৈকতের যে বাড়িয়ারিতে সবসময় পর্যটক খেলা করে, সেটা কিন্তু আজকে একেবারে পর্যটক সমাগম নেই। এই সৈকতের একই স্থানে দাঁড়িয়ে সূর্যোদয় ও সূর্যাস্ত অবলোকন করা যায়, যার কারণে বরাবরই ভ্রমণ পিপাসুদের কাছে প্রথম পছন্দ কুয়াকাটা সমুদ্র সৈকত। সবসময় কিন্তু এই সৈকতে সকাল সন্ধ্যা পর্যটকদের সমাগম থাকে। গত ৩ দিন ধরে কিন্তু এখানে কোনো পর্যটক নেই, একেবারে কম সংখ্যক পর্যটক এই সৈকতে রয়েছে এবং কুয়াকাটার এই আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে, বৈরী আবহাওয়া বিরাজ করছে। সকাল থেকে কিন্তু থেমে থেমে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে।
আর গতকাল কিন্তু ভারী ও মাঝারি ধরনের বৃষ্টি ছিল। আপনাকে যদি আমি ক্যামেরার চোখে দেখানোর চেষ্টা করি, এখানে পুরো ক্ষতবিক্ষত হয়ে আছে পুরো 18 কিলোমিটার এলাকার বীজ জুড়ে। আর বিচে কিন্তু একেবারে পানি উন্নয়ন বোর্ডের বস্তাগুলো ফেলে রাখা হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন পরিকল্পিত উন্নয়নের মাধ্যমে এবং কুয়াকাটা সমুদ্র সৈকতের এই যে বস্তা দিয়ে ভাঙন প্রতিরোধ না করে স্থায়ী বাঁধ নির্মাণের দাবি জানিয়েছেন এই কুয়াকাটার স্থানীয় ব্যবসায়ীরা। তারা বলছেন এভাবে যদি অব্যাহত ভাঙন থাকে একসময় কুয়াকাটা বিলীন হয়ে যেতে পারে। এজন্য দ্রুত সময়ের মধ্যে কার্যকরী পদক্ষেপ নেওয়ার দাবি স্থানীয়দের। এতটুকু ছিল কুয়াকাটা থেকে আমার কাছে এই মুহূর্তের সবশেষ। আয়শা। জোবায়ের, ধন্যবাদ আপনাকে।